আরও এক দফা বৈঠক হতে চলেছে সরকার পক্ষের সঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। তার কারণ সন্ধ্যে 6:30টায় নবান্ন সভাঘরে বৈঠকের জন্য আহ্বান জানিয়ে মুখ্য সচিব চিঠি পাঠান। সকালে মুখ্য সচিবকে চিঠি দেন জুনিয়র চিকিৎসকরা এবং জুনিয়র চিকিৎসকদের কাছে তার জবাবে দুপুরে মুখ্য সচিব তিনি চিঠি লেখেন এবং সেখানেই আজ 6:30টায় বৈঠকে আসার জন্য আহ্বান করা হয়। চতুর্থ এবং পঞ্চম দফার দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। তাদের আর্জি মেনেই আজ এই টাস্ক ফোর্সের বৈঠক। জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি তারা নবান্নে যাচ্ছেন। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, নবান্নের ছবিটা, সেখানে প্রস্তুতি একটু জানতে চাইবো। তার কারণ জুনিয়র চিকিৎসকরা তারা আবারও যাচ্ছেন এবং মুখ্য সচিব তাদের বৈঠকে বসার জন্য আবারও আহ্বান জানিয়েছেন। দেখো, জুনিয়র ডাক্তারদের তরফে সকালে নবান্নের কাছে একটি মেল করা হয় এবং সেখানে তারা আলোচনায় বসতে চান। যেহেতু কয়েকটি দাবি দেওয়া, বিশেষ করে স্বাস্থ্য সচিবকে সরানো থেকে শুরু করে যে টাস্ক ফোর্সের গঠনের কথা বলা হয়েছিল, সেটা এই বিভিন্ন বিষয় কি হলো, এটা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আবার বৈঠকে বসতে চেয়েছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। সেক্ষেত্রে মুখ্য সচিবের তরফে সন্ধ্যা 6:30টার সময় তাদেরকে বৈঠকে ডাকা হয়েছে নবান্ন সভাঘরে এবং ইতিমধ্যে নবান্ন সভাঘরে যারা বসবেন, সিএস, এইচএস সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা, বিশেষ করে ডিজি, তার থাকার কথা রয়েছে এবং অন্যান্য আধিকারিকরা তারা বসবেন বৈঠকে। সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখন নবান্ন সভাঘরে ইতিমধ্যেই ব্যাপক পুলিশি পহরা রাখা হয়েছে এবং পাশাপাশি দাঁড়িয়ে আজকের এই বৈঠক কিন্তু মুখ্যমন্ত্রী থাকবেন না, কারণ মুখ্যমন্ত্রী তিনি নিজে বন্যা পরিদর্শনে গেছেন। রাজ্যের বেশ কয়েকটি জেলা, দক্ষিণে বেশ কিছু জেলা প্রায় বন্যা বিপর্যস্ত। এই অবস্থায় মুখ্যমন্ত্রী সেখানে গেছেন। মুখ্য সচিব আজকে বৈঠক করবেন এবং মুখ্য সচিবের তরফে পাল্টা মেল করে 6:30টার সময় ডাকা হয়েছে। আন্দোলনরত চিকিৎসকরা এলে আজকের বৈঠক শুরু হবে এবং তাদের যে দাবি দেওয়া নেবে আছে, যেগুলো বাকি আছে বলে তারা বলছেন, সেই সব নিয়ে আলোচনা শুরু হবে। প্রবীর, প্রবীর, তোমাকে আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।